আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করব একটা রেসিপি। সেটা হচ্ছে রমজান মাসে সবাই আসলে ছোলার সাথে এটা খেতে পছন্দ করে, বুন্দিয়া। বুন্দিয়া আমরা এটা আবার মিহিদানাও বলি। তো বুন্দিয়াকে আবার মিহিদানা বলে। এটা কিন্তু ছোলার সাথে খুবই জমে। তো রেসিপিটা আসলে আপনারা খুব সহজভাবে শিখে নিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে আমারকে একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বুন্দিয়া বানানোর জন্য চলে যাচ্ছি আমি এখন। তো বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে 1 কাপ বেসনের গুঁড়া, আর বেসনের গুঁড়া আগে থেকে চালা রয়েছে। আমি এগুলো চালনি দিয়ে চেলে রেখেছিলাম, বয়মে ভরে রেখেছিলাম, সেজন্য চালতে হবে না আর। তো অবশ্যই আপনার চালা না থাকলে অবশ্যই চেলে নেবেন। এখন দিয়েছি লবণ। তো বুন্দিয়া বানানোর জন্য শুধু এখানে লবণ আর বেসনটা দিয়ে আমি পানি দিয়ে হালকা হালকা একটা ব্যাটার রেডি করব। আর এখানে কোনো কিছু ব্যবহার করতে হবে না, কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই লাগবে না। শুধু পানি দিয়ে আপনার লবণ দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা রেডি করবেন। আজকে বুন্দিয়া বানানোর জন্য আমি ব্যাটারটা 2টা কালার দিয়ে রেডি করব। দেখেন, প্রথমে আমি ভালোভাবে এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি শুধু বেসন দিয়ে। এখন আমি অর্ধেকটা বেসন অন্য একটা বাটিতে নিয়ে নিব। যেহেতু আমি 2টা কালার দিয়ে এখানে বুন্দিয়া বানাবো, সেজন্য একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে এখানে অরেঞ্জ কালার, হলুদ কালার। দেখেন, তো এখানে ফুড কালার দিয়ে দেবো আমি 1 চিমটি মতো, বেশি দিতে হবে না। আমি 2টা বাটিতে ঢেলে নিলাম। তো আপনারা বেশি যদি বুন্দিয়া বানাতে চান, ব্যাটারটা একটু বেশি করে বাড়িয়ে নেবেন। তো দেখেন, একটা হলুদ কালার, একটা কালার চলে আসছে মাশাআল্লাহ। তো আরেক বাটিতে আমি দেবো একটু রেড কালার। হলুদ আর রেড 2টা মিলে আজকে বুন্দিয়া বানাবো। খুব কমই দিয়েছি ফুড কালার, দেখেন আমি। তো 2টা মিক্স করে বানালে আসলে খুবই সুন্দর লাগে, বুন্দিয়ার কালারটা সুন্দর লাগে। তবে আমার কাছে ফুড কালার একদম পছন্দ না। তো একটু সৌন্দর্যের জন্য আমি দুই ধরনের কালার এখানে আমি ব্যাটার রেডি করে নিয়েছি। তো এরপর যে আমি চলে যাচ্ছি চুলায় বুন্দিয়া বানানোর জন্য। আমি দেখেন তেল গরম করে নিয়েছি, কিছুটা তেল বুন্দিয়া বানানোর জন্য অবশ্যই পরিমাণ মতো তেল নেবেন। তো তেল দিয়ে দেখেন আমি একটা চামচ দিয়ে ব্যাটারটা কীভাবে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবার ঘরে এই জিনিসগুলো অবশ্য আছে, দেখেন। তো অল্প অল্প করে এভাবে আমি সুন্দরভাবে তেলে ছেড়ে দিব বুন্দিয়াগুলো। তো খুব সহজে হয়ে যায় আসলে মাশাল্লাহ। ইনস্টা আপনারা চাইলে বুন্দিয়া বানিয়ে খেতে পারেন। সামনে রোজার মাস চলে এসেছে। তো আমার জীবনে আজকে প্রথম বুন্দিয়া বানাচ্ছি, আলহামদুলিল্লাহ খুবই পারফেক্ট হয়েছে। তো বুন্দিয়াগুলো বেশি চুলায় রাখা যাবে না, গরম হিটে রাখা যাবে না, যাতে পুড়ে যায় নিচে। তো একটু পাতলা চুলাটা, একটু আঁচটা কমিয়ে রাখলে আসলে বুন্দিয়াগুলো পুড়ে না। দেখেন আমি ছাঁকনি দিয়ে সব কিছু নিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে এবার সবগুলো বুন্দিয়া বানিয়ে নেব, তেলে ভেজে নিব। একদম ঝরঝরা বুন্দিয়া রেডি হয়ে গেছে মাশাল্লাহ। দেখতে খুব ভালো লাগতেছে। এটা একটা কালার। আমি হলুদ কালার যেটা বানাবো এটা আপনার সাথে শেয়ার করতেছি এখন, দেখেন। তো আমি যেহেতু অল্প বুন্দিয়া বানাচ্ছি, সেহেতু আমি কড়াইটা খুব ছোটো নিয়েছি। তবে এক্ষেত্রে বুন্দিয়া বানানোর জন্য কড়াইটা একটু বড় নিলে ভালো, তাতে বুন্দিয়াগুলো লেগে যায় না। দেখেন বুন্দিয়াগুলো একদম ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। তো আমি 2টা কালার দিয়ে আজকে বুন্দিয়া বানিয়েছি। রোজার মাস আসলে ছোলার সাথে বুন্দিয়া সেই অসাধারণ লাগে। আমার হাজব্যান্ডও খুব বেশি পছন্দ করে। তো বাসায় বানাবো ভাবতেছি, বাইরের থেকে বাসা অনেক ভালো। তো দেখেন বুন্দিয়াগুলো হয়ে গেছে। আপনারা ছেলে এরকম বুন্দিয়াগুলো বানিয়ে কুটা ভরে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারেন। ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবেন। তো আমি এখন বুন্দিয়াগুলো শিরায় দিয়ে দেবো। দেখেন খুব সুন্দর কালার এসেছে মাশাল্লাহ বুন্দিয়াগুলো। তো রেসিপিটা একদম সহজ, আপনারা দেখতে পেয়েছেন। আপনারা যদি বাসায় খেতে চান বানিয়ে একদম ইজিভাবে খেতে পারবেন, যে কেউ বানাতে পারবে এই বুন্দিয়া রেসিপিটা। তো এখন শিরার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি চুলায়। পানিগুলো দেখতেছি একটু ফুটতে শুরু করেছে। এরপর যে দিয়ে দেবো আমি এখানে চিনি। তো চিনির পরিমাণটা আমি কম বেশি আপনারা দিবেন। এরপর যে শিরাটা ফুটতে শুরু করেছি, দেখেন আমি দিয়েছি এখানে ঘি। আমি এখানে 1 টেবিল চামচ প্রাণ ঘি ব্যবহার করতেছি। ঘি দিলে আসলে বুন্দিয়ার গারানটা একটু খুব বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে। এখন দিয়েছি লেবুর রস, যেন চিনি শিরাটা জমে না যায়, সেজন্য লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন। আর লেবুর রস দিলে বুন্দিয়া খেতেও খুব বেশি ভালো লাগে। এরপর যে শিরা এবং ঘি একসাথে ভালোভাবে আমি চিনি শিরা এবং ঘি একসাথে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো পানি অনেকটা কমে গিয়েছে। তো যখন পানি বেশি শিরার মতো হয়ে গেছে, আমি এরপর যে বুন্দিগুলা ঢেলে দিচ্ছি। দেখেন বুন্দিয়াগুলো এখন নেড়েছি, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে বুন্দিয়াগুলো দেখবেন একদম ফুল ডাবল হয়ে গেছে। তো আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখেছি। এরপর যে 30 মিনিট পর আমি চলে আসলাম, দেখেন বুন্দিয়াগুলো একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। তো শিরাগুলো একদম বুন্দিয়া খেয়ে ফেলেছে মাশাল্লাহ। এখন আমি বুন্দিয়াগুলা একটা প্লেটে সার্ভ করতেছি। খুব সুন্দর কালার এসে দেখেন।
আপনারা চাইলে এরকম শিরা রেখে ফ্রিজে রাখতে পারেন, 7 দিন কিছুই হবে না। আর আপনারা শুকনোভাবে রাখলে যখন খাবেন তখন শিরা দিয়ে খেতে পারবেন। তো আজকের বুন্দিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা, আর কমেন্টস করবেন। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। তো বুন্দিয়ার কালারটা যেমন সুন্দর হয়েছে দেখতেও তেমন হয়েছে মাশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।